আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, বর্তমানে আমাদের অনেক প্রবাসী ভাই স্বপ্ন দেখেন তাদের দীর্ঘ প্রবাস জীবন শেষ করে দেশে ফিরে একটি ব্যবসা শুরু করবেন। কেউ কেউ ভিন্ন ভিন্ন ব্যবসার পরিকল্পনা নিয়ে দেশে গেলেও বেশিরভাগ প্রবাসীরই লক্ষ্য থাকে একটি নিজস্ব খামার গড়ে তোলা। বিভিন্ন জন বিভিন্ন ধরনের প্রাণীর খামার করলেও অধিকাংশ মানুষে গরুর খামার করার চিন্তা ভাবনা করে থাকেন। সেই ভাবনা থেকে সচেতনতার জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্য। আমি একজন খামারি না হলেও কিংবা খামার করার কোনো অভিজ্ঞতা না থাকলেও খামারের অভ্যন্তরীণ সম্পর্কে ঘাটাঘাটি করে যা বুঝলাম তার সবটুকুই আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের সাথে আছি আমি শাহিন। ভিডিওর শেষ পর্যন্ত আপনারাও আমার সাথে থাকবেন। প্রিয় দর্শক, বর্তমানে ইউটিউবার কিংবা বড় বড় খামারিরা তারা শুধু খামারের সফলতাই আমাদের সামনে উপস্থাপন করে, কিন্তু একটি খামারের অভ্যন্তরীণ যে সকল সমস্যাগুলো সেগুলো আমাদের সামনে তারা কখনোই প্রকাশ করে না। তাই সে সকল সমস্যাগুলো নিয়েই আপনাদের সাথে আজকে এক্সপ্লেন করার চেষ্টা করব। যেহেতু অনেকেই গরুর খামার দেওয়া নিয়ে চিন্তা ভাবনা করছেন, তাই আজকের এই ভিডিওটি গরুর খামার বিষয়ক। আপনি যদি খামার করেন তাহলে এই সমস্যাগুলো আপনাকে পোহাতেই হবে। বর্তমানে চাটুকারী ইউটিউবার ও হাইব্রিড খামারিদের উচ্চবংশীয় গরুর কারণে প্রান্তিক খামারিরা ধ্বংসের মুখে। নতুন পুরাতন খামারিদের জন্য যে সকল বিষয়গুলো জানা জরুরি। প্রথমে আসি শেড নির্মাণের ভুল। আমরা অপ্রয়োজনীয় খরচ করে বড় শেড বানাই, অথচ সফলতা না পেলে সেই শেডের কোনো দামই থাকে না। বিজ্ঞানসম্মত মেজে না হলে গরু দাঁড়িয়ে থাকতে কষ্ট পায় এবং মেজে শুকাতে দেরি হয়। পর্যাপ্ত জায়গা না রাখায় গরুর চলাফেরা ও পরিষ্কার পরিচ্ছন্নতা কঠিন হয়ে যায়। এবং পরবর্তীতে আসি লিজের জমির ঝামেলা। আমরা 5-7 বছরের লিজে জমি নিয়ে অনেক টাকা খরচ করি, কিন্তু মালিকের সিদ্ধান্ত বদলালে পরে সমস্যায় পড়ে যায়। নিজস্ব জমি না থাকলে অন্তত 10 বছরের লিজ নেওয়া উচিত, চুক্তিপত্র সহ। এবং সঠিক গরু নির্বাচন করতে না পারা, জাত, মান এবং গুণগত দিক না বুঝে গরু কিনলে লাভ কম হবে এবং লসের সম্মুখীন হবেন। এবং রোগবালাইয়ের সমস্যা, এফএমডি এবং এলএসডি রোগ একবার হলে সব গরু আক্রান্ত হবে। বড় বড় খামারিরা নিয়মিত ভ্যাকসিন ও কৃমির ওষুধ দেয়, তাই রোগ কম হয়। এবং গাভী গরুর বিশেষ সমস্যা, গাভী এলএসডি এবং এফএমডি মেস্টাইটিস আক্রান্ত হলে দুধ কমে যায়, যা পরবর্তী সময়ে আর স্বাভাবিক হয় না। সময় না দিলে কখনোই খামার টিকবে না। যদি খামারে সময় না দেন তাহলে সফলতা আসবে না। রাখাল ও স্থানীয় পশু চিকিৎসকদের চক্রে বড় হতে পারবেন না, এটা পরবর্তীতে বুঝবেন। খাদ্যের সঠিক পরিকল্পনা না থাকলেই লস। নিজস্ব ঘাস চাষ না করে শুধু খড় আর দানাদার খাবারের উপর নির্ভর করলে প্রতি বছরই বড় অঙ্কের ক্ষতি হবে। গরুর দেখভাল নিজেকেই শিখতে হবে, এটি একটি গুরুত্বপূর্ণ দিক। গরুর খাবার, চিকিৎসা, স্বাস্থ্য পর্যবেক্ষণ, বাজারজাতকরণ, এই সকল বিষয়ে দক্ষ হতে হবে। শত্রুর চেয়েও বড় শত্রু হচ্ছে রাখাল। রাখালদের বিশ্বাস করতে হলে কঠোর নজরদারিতে রাখতে হবে। অতিরিক্ত বড় গরুর পিছনে না ছুটুন। স্থানীয় বাজারের চাহিদা অনুযায়ী গরু পালন করুন, নয়তো বড় লস হবে। খামার হচ্ছে ধৈর্য প্লাস অভিজ্ঞতা। শুধু বিনিয়োগ করলেই খামারি হওয়া যায় না, এখানে প্রচুর ধৈর্য এবং অভিজ্ঞতার দরকার হয়। খামার টিকিয়ে রাখা 4টা বউ নিয়ে সংসার করার মতো কঠিন কাজ। শেষ কথা হলো, খামার কোনো সহজ ব্যবসা নয়। ছোট পরিসরে শুরু করুন এবং অভিজ্ঞতা নিন, তারপর বড় পরিসরে পরিকল্পনা করুন। টাকা হারানোর আগেই শিখুন। ভালো লাগলে শেয়ার করতে পারেন, কাজে লাগতে পারে। প্রিয় দর্শক, গরুর খামারের অভ্যন্তরীণ বিষয়গুলো পর্যবেক্ষণ করে যা বুঝলাম তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। পরবর্তীতে আপনারা কিসের খামারের ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো স্টোরির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো গাইস ফেসবুক পেজ এবং হ্যালো গাইস ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।